بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة وقال تعالى في آية أخرى الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وقال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي وأيضا قال رسول الله صلى الله عليه وسلم وإن كره منها خلقا رضي منها آخر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে মেহমান হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য অন্তরস্থল থেকে কলিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন হাকিম থেকে দুই একটি আয়াতের অংশ এবং অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে দুই একটি হাদিসের অংশ আপনাদের সামনে পেশ করেছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করেছি ওই আয়াতে কারিমা এবং হাদিসে মুবারাকার মধ্যে ইসলাম ধর্ম তথা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর অধিকার ব্যাপারে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। স্বামীর দায়িত্ব কি স্ত্রীর প্রতি, স্ত্রীর দায়িত্ব বা অধিকার কি স্বামীর প্রতি, এ বিষয়ে আমাদেরকে শিক্ষা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন ওই সমস্ত নিয়ামত থেকে একটা গুরুত্বপূর্ণ নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলেন আমি যে আল্লাহ একজন আছি, আমার সত্তা যে আছে এটা একটা প্রমাণস্বরূপ। প্রমাণ কি? একটা প্রমাণ হচ্ছে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি, তোমাদের থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি। কেন স্ত্রী সৃষ্টি করার কি প্রয়োজন? স্ত্রী ছাড়া থাকলে অসুবিধা কি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা সুখে শান্তিতে স্ত্রীদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারো। শুধু তাই নয়, ওই জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, তোমার স্ত্রী তোমার সাথে আগে কোনো পরিচয় ছিল না, জানা ছিল না, যেদিন থেকে আগ্ধ হয়ে গেছে, আগ্ধর পরেই আমি তোমাদের মধ্যে এরকম একটা ভালোবাসা, এরকম একটা আকর্ষণ, এরকম একটা টান, এইরকম একটা হৃদ্যতা সৃষ্টি করে দিয়েছি। এটা আমি আল্লাহ করে দিয়েছি। নইলে একটা মেয়ে বা একটা ছেলে কেউ কাউকে চিনে না, কেউ কাউকে চিনে না, 18 বছর ধরে চিনে না, 20 বছর ধরে চিনে না,
ঠিক হয়ে গেছে। যেদিন আগদের প্রত্যেকে একজনের প্রতি একজনের টান, একজনের প্রতি একজনের ভালোবাসা দেখা যায়। একজন এক এক অঞ্চলের, কেউ কারো পরিচিতও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন তোমাদের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্ক হচ্ছে এটা এমনি না, এখানে আমার কুদরত আছে, আমার কুদরত আছে, আমার কুদরতি হাতে, আমার কুদরতে, আমার শক্তিতে আমি তোমাদের মধ্যে পরস্পর মিল মোহাব্বত সৃষ্টি করে দিয়েছি। সুতরাং সম্মানিত হাজিরিন, আমরা জানি স্ত্রী ছাড়া একটা মানুষ নিরুপায়। স্ত্রীর প্রয়োজন কেন? যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে। তো দেখা যায় যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি মন মিলাপ, মিল মোহাব্বত ভালো থাকে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না, উভয়ে সুন্দরভাবে জীবনযাপন করে, তাহলে দেখা যাচ্ছে ওই ঘরে যে সমস্ত সন্তান আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরে যে সমস্ত সন্তানই দিবে, তাদের মধ্যে মা বাবার একটা কালচার, যে মা বাবা সভ্য, স্বামী স্ত্রী সভ্য, পরস্পর ঝগড়া করে না, মানুষকে সম্মান করে, এই জিনিসগুলো দেখে দেখে ছেলেরা বড় হবে। তো ছেলে সন্তান, মেয়ে সন্তান যখন মা বাবার মধ্যে যখন সভ্যতা, শিক্ষা জিনিসটা দেখবে, তখন পরিবার সুন্দর হবে। পরিবার সুন্দর হলে সমাজ সুন্দর হবে, প্রত্যেক পরিবার সুন্দর হলে সমাজও সুন্দর হবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত কিভাবে। রব্বুল আলামিন বলেন আগে তুমি সুন্দর হও, আগে তোমার চরিত্র সুন্দর, তারপর স্বামী স্ত্রীর চরিত্র সুন্দর। তো স্বামী স্ত্রীর চরিত্র সুন্দর হলে ঝগড়া করে না, মারামারি করে না, স্ত্রী স্বামীর দিকে যায় না রেগে, স্বামী স্ত্রীর দিকে আসে না, সভ্যতা বিরাজ করে, দিনদারিয়ত আছে, ইসলামের বিধিবিধান মানার চেষ্টা করে স্বামী স্ত্রী। তাহলে ওই ঘরে, ওই পরিবারে যে সমস্ত অনাগত সন্তান যারা আসবে, তাদের মধ্যে মা বাবার শিক্ষাটা থাকবে। তো তাদের মধ্যে যখন থাকবে, এরকম যখন এক পরিবার আরেক পরিবার, পাশাপাশি আরেক পরিবার যখন থাকবে, ওই সমাজটা সুন্দর হবে। সমাজের ছেলে মেয়ে যারা হবে তারা বদ্ধর হবে। কেন? শিক্ষাটা মা বাবা থেকে পাচ্ছি, শিক্ষাটা পরিবার থেকে পাচ্ছি। এখন দেখেন, পরিবার সুন্দর হলে সমাজ সুন্দর, মা বাবার ক্যারেক্টার সুন্দর, সন্তানের ক্যারেক্টার সুন্দর, সন্তানদের ক্যারেক্টার সুন্দর হলে সমাজের ক্যারেক্টার সুন্দর। ওই সমাজে অন্যায়, বিশৃঙ্খলা, অশুভ কোনো কিছু হয় না। তো এখন সেজন্য ইসলাম তথা কোরআন এবং হাদিস স্বামী এবং স্ত্রীর মধ্যে কিছু কর্তব্য অধিকারের কথা নির্ধারণ করে দিয়েছেন, ফরজ করেছেন। আমরা এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আগে আমরা হকুজ জৌজ, স্বামীর অধিকার, স্ত্রীর প্রতি স্বামীর কি অধিকার, কি কর্তব্য দেখাবে, এই বিষয়ে কোরআন হাদিস কি বলে। এক নম্বর হচ্ছে ওয়াআতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে বান্দা, তোমার জন্য আমি স্ত্রী হালাল করছি, বৈধ করছি, এমনি এমনি বৈধ না, মহারানা দিতে হবে। মহারানা ছাড়া বৈধ হবে না, মহারানা ছাড়া বৈধ হবে না। তাহলে স্বামীর প্রথম কর্তব্য হচ্ছে স্ত্রীকে যথাযথ মহারানা পরিশোধ করে দেওয়া। কিতাবের মধ্যে মসআলা আছে, বিয়ে হয়ে গেছে, আগদ হয়ে গেছে, মহারানা এখনো আদায় করে নাই, স্ত্রী চাইলে বাধ্য করতে পারবে, মহারানা না দিয়ে আমার কাছে আসতে পারবে না। আমার মহারানা যেটা শরীয়ত ঠিক করে দিয়েছে, রব এবং রসুল যে মহারানা আমার উপর ঠিক করে দিয়েছে ইসলাম ধর্মে, এগুলো তোমাকে ফুলফিল ফেট দিতে হবে, নাহলে এখানে আসতে পারবে না, বলবে চাইলে স্ত্রী অধিকার খাটাতে পারবে। সেজন্য স্বামীর প্রথম দায়িত্ব হচ্ছে মহারানা ফেট করা। বিদায় মহারানা সবগুলো নগদে দিলে বেশি সোয়াব, নগদে দিয়ে ফেললে সেখানে মিল মহাব্বতে বেশি, নগদ মহারানা দেওয়া। এক। দুই নম্বর হচ্ছে মহারানার অঙ্ক, মহারানার টাকাটা এমন হতে হবে যেটা স্বামীর সাধ্যের মধ্যে থাকে। এগুলো ইসলামের কথা, কিন্তু আমাদের সমাজের কথা ভিন্ন। সমাজের মুরব্বীরা যখন এই সমস্ত বিষয় নিয়ে বসে পিটাপিটি করে, বাড়াবাড়ি করে মহারানার অঙ্ক নিয়ে। ভাই কেন আপনি বাড়াবাড়ি করলেন? মহারানার হক তো স্বামীর যা অ্যাবিলিটি আছে সে তার অ্যাবিলিটি মতো দিবে, সেখানে আপনি মুরব্বী হয়ে কেন বাড়াবাড়ি করতেছেন? হ্যাঁ, দেখতে হবে আপনাকে, স্বামীর অবস্থা দেখতে হবে। মহারানা বেশি দ্বারা সোয়াবের কিছু না, লাভেরই কিছু না, সোয়াবের কিছু না, লাভেরই কিছু না। আমাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। মনে হয় মহারানা বেশি ধরলে স্বামী টাইটের মধ্যে থাকবে। ভুল কথা। আপনি মহারানা 20 লাখ ধরলেন, স্বামীর তো 5 কোটি আছে, 20 লাখটাই কিছু না। মিল মহাব্বত সেটা আল্লাহ পক্ষ থেকে হতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত এটা মহারানা ঠিক করতে পারে না, এটা রবের পক্ষ থেকে ফয়সালা হুকুম আসতে হবে।
সেজন্য আল্লাহ রাসূল বলেন আফজালুন নিকাহি বারকাতান আইসারুহুম মাউনা। রাসূলের কথা, হাদিসের স্পষ্ট কথা, ওই বিয়ের মধ্যে বরকত বেশি যে বিয়ের মধ্যে খরচপাতি কম। শুধু তাই নয়, রাসূল আরো স্পষ্ট করে বলছেন, যদি মহারানা বেশি দ্বারা সেটা যদি ইবাদত হতো, সেটা যদি কোনো একটা গর্বের বিষয় হতো, তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মোহর হতো আমার। কেন? ইবাদত যদি হয়তো, ইবাদতের ক্ষেত্রে রাসূলকে কে ডিঙ্গাতে পারবে বলেন? মহারানা বেশি দ্বারা সেটা যদি ইবাদত হয়, সেটা যদি সোয়াবের কথা হয়, সোয়াবের কাজ হয়, তো সোয়াবের ক্ষেত্রে রাসূলের সেই কে বেশি আগে থাকতে পারবে? তো আল্লাহ রসুল একথা বুঝাতে চাইছেন, মহারানা বেশি দ্বারা, মহারানা বেশি হওয়া এগুলা কোনো সোয়াবের বিষয় না, কোনো লাভের বিষয় না। সেজন্য একজন স্বামীর প্রধান দায়িত্ব হচ্ছে স্ত্রীকে মহারানা যথাযথ আদায় করে দিতে হবে। এমনকি মসআলা আছে, স্বামী মারা গেছে বিয়ের পরে, মহারানা আদায় হয় নাই, স্বামীর ওয়ারিস যারা আছে তাদেরকে স্ত্রীর মহারানাগুলা পরিশোধ করে দিতে হবে। স্ত্রীর মাপ না করলে মাপ হবে না। সেজন্য মহারানা বেশি ধরার জন্য চাপাচাপি করবেন না। বিয়েকে সহজ করুন, বিয়েকে সহজ করতে হবে। বিয়েকে সহজ না করলে উচ্ছৃঙ্খলা, অন্যায়, ব্যভিচার এগুলো বেড়ে যাবে। তাহলে স্বামীর প্রথম কর্তব্য হচ্ছে স্ত্রীর প্রতি মহারানা পেড করে দিতে হবে। 2 নম্বর, প্রয়োজনীয় ভরণ পোষণের ব্যবস্থা করা। স্বামী স্ত্রীর যা যা ভরণ পোষণের প্রয়োজন আছে, স্বামীর সাধ্যমতো ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। স্ত্রীর পর যে সন্তানি আসবে, তাদেরও ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে স্বামীর। ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো স্বামী ঠিক করবে, এগুলো স্বামীর অধিকার, এগুলো স্বামীর দায়িত্বের মধ্যে থাকবে, স্বামী এগুলো পরিশোধ করবে। 3 নম্বর, আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম মিন ওয়াজদিকুম। নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা। স্ত্রীর প্রতি স্বামীর আরেকটা হক, আরেকটা দায়িত্ব হচ্ছে সন্তান স্ত্রীর জন্য নিরাপদ সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা করতে হবে। নিরাপদ সুন্দর বাসস্থানের ব্যবস্থা করা স্বামীর প্রতি কর্তব্য নয়, শুধু ফরজ। তারপর হচ্ছে স্ত্রীর সাজসজ্জা, পোশাকের ব্যবস্থা করা। স্ত্রীর সাজসজ্জা, পোশাকের ব্যবস্থা স্বামী করবে। এখানে আরেকটা মশলা জানেন, একটা মশলা জেনে রাখবেন, এই মশলাটা স্বামী স্ত্রী উভয়ের জন্য। আপনারা স্ত্রীদেরকে বুঝাই দিবেন যদি না জানে, যে স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের কাছে স্মার্ট থাকতে হবে। স্বামীকে পোশাক আশাকে পরিপাটি হতে হবে, স্ত্রীকেও পোশাক আশাকে স্বামীর সামনে পরিপাটি হতে হবে। একজন আরেকজনের জন্য সাজবে, বাইরের জন্য সাজবে না, ঘরের বাইরের জন্য সাজবে না, মার্কেটের জন্য সাজবে না, ব্যাংকে জব করে সেখানে সাজে যাবে না, অফিসে জব করে স্ত্রী সাজে যাবে না। এখন দুর্ভাগ্যজনক বিষয় কি দেখেন, ইসলাম বলে স্বামী স্ত্রীর কাছে স্মার্ট হবে, স্ত্রী স্বামীর কাছে স্মার্ট হবে। মশালাগুলা জানাই দিবেন। আপনি দূরে জব করেন, সপ্তাহে আসেন বা প্রতি রাতে আসেন, আপনার স্ত্রীর দায়িত্ব হচ্ছে আপনার জন্য সে সেজেগুজে থাকবে। কিন্তু দুর্ভাগ্যজনক কথা, আমরা কিংবা আপনারা স্বামীরাও বলেন না, স্ত্রীরা জিনিসগুলা বুঝে না। আত্মীয় আসবে বললে সেজেগুজে বসে থাকে, স্বামী আসতেছে সাজতেছে না। গোলা ইসলামের বিধান থেকে দূরে সরে যাওয়া, ছিটকে যাওয়া। সেজন্য প্রত্যেকের উপর ওয়াজিব একজন আরেকজন জন্য স্মার্ট হবে। বিদায় স্ত্রী ঘরের বাইরে সেজেগুজে যাবে না। স্ত্রী জব করে সেজেগুজে যাবে না। স্কুলে জব করে, মার্কেটে জব করে, ব্যাংকে জব করে, যেখানে করুক না কেন স্ত্রী সেজেগুজে যেতে পারবে না। কেন? স্ত্রীর সাজগুজটা তখন স্বামীর জন্য হয় না, পরপুরুষের জন্য হয়, খলিকের জন্য হয়। ওই খলিকের নজর পড়ে এই মেয়ের উপর, যে মেয়ে সাজগুজ করে আসে, আর স্ত্রীর কথা বেমালুম ভুলে যায়। নইলে একটা জিনিস চিন্তা করে দেখেন, এই বেপর্দা স্ত্রী সাজছে কার জন্য? বাইরে জব করতে যাচ্ছে, কার জন্য সাজছে? সেজন্য এটা যদি আপনার রিলেটেড হয়, মশলাটা, আপনার স্ত্রী বাইরে জব করে আপনি সাজগুজ করতে দিবেন না। পারফিউম থেকে শুরু করে কোনো সাজগুজ করতে দিবেন না। স্ত্রী সাজগুজ করবে একমাত্র আপনার জন্য, স্বামীর জন্য। আল্লাহ রাসূল জানিয়ে বলছেন, যে মহিলা ঘর থেকে সাজগুজ করে, পারফিউম ইউজ করে ঘর থেকে বের হয়, আল্লাহ রাসূল বেবিচারী মহিলা বলছেন, বেবিচারী মহিলা, জানাকারী মহিলা বলছেন ওই মেয়েকে। সেজন্য মশআলা জানা বড় কথা না, এগুলা প্রয়োগ করতে হবে, এগুলা ঘরে বুঝাতে হবে হেকমত সহকারে, ভদ্র সহকারে স্ত্রীদেরকে এই সমস্ত ট্রেনিংগুলো দিতে হবে। তাহলে 7 নম্বর কর্তব্য হচ্ছে স্বামী সাজগুজ করবে স্ত্রীর জন্য, স্ত্রী সাজগুজ করবে স্বামীর জন্য।
এরপর আরেকটা মশলা, স্ত্রীর অনুমতি ছাড়া 4 মাসের অধিক সফর না করা। দেখেন ইসলাম কত চমৎকার, ইসলাম কত সুন্দর কথা বলে, বিয়ের পরে যাতে স্বামী স্ত্রী একজন আরেকজনকে সময় বেশি দেয়, বেশি বেশি সময় দেয়। সেজন্য যারা প্রবাসে থাকে কিংবা যে কোনো জব করে দেশের বাইরে অথবা দেশের শেষ প্রান্তে, 4 মাসের বেশি থাকলে স্ত্রীর অনুমতি নিতে হবে। যে আমি এবার সফরে যাচ্ছি, আমার মনে হয় এবার আসতে ভিসা প্রসেসিংয়ের প্রয়োজন আছে, কফিলের কাফালার প্রয়োজন আছে, বছর দেড়েক হতে পারে, তুমি আমাকে পারমিশন দিচ্ছ কিনা, অনুমতি দিচ্ছ কিনা, বলে অনুমতি নিতে হবে স্ত্রীর থেকে। অনুমতি না নিলে আপনি গুনাহগার হবেন, অনুমতি না নিলে গুনাহগার হবেন। তাহলে ইসলাম বলে স্ত্রীকে সময় বেশি দেওয়ার জন্য। কেন? এই আপনার স্ত্রী সব কিছু ত্যাগ করে একটা কবুল শব্দ বলে, মা বাবা আত্মীয় স্বজন স্মৃতি সব কিছু বিসর্জন দিয়ে আপনার ঘরে এসেছে। সেজন্য ইসলাম বলে ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করো। মা বাবার সাথে যেভাবে ভালো ব্যবহার, স্ত্রীর সাথে একইভাবে ভালো ব্যবহার করতে হবে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। বিদায় ভালো ব্যবহারের একটা মাপকাঠি হচ্ছে স্ত্রীকে সময় দিতে হবে, স্ত্রীকে সময় দিতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি স্বামীর একটা অ্যান্ড্রয়েড সেট আছে, স্ত্রীর একটা অ্যান্ড্রয়েড সেট আছে, দুজন একই বিছানায়, দুজন দুই পাশে। তাহলে এই যে হৃদ্যতা, ভালোবাসা কিভাবে সৃষ্টি হবে? স্বামী স্ত্রী তো জীবনযাপনের বিভিন্ন বিষয় নিয়ে একজন আরেকজনের সাথে পরামর্শ করবে কি করবে না, তাদের বাচ্চা কাচ্চার ফিউচার নিয়ে, তাদের ফিউচার নিয়ে, ধর্মীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা করবে। দেখা যায় না স্ত্রী স্বামী একই বিছানায় 3 ঘন্টা আছে, একজন আরেকজনের সাথে কোনো খবরে নেই। তাহলে এগুলা আপনি যদি স্বামী হয়ে এই কাজটা করেন, স্ত্রীর অধিকার আদায় করলেন না। স্ত্রী যদি এই কাজটা করে, স্বামীর হক আদায় করল না। নইলে 4 মাসের কথা কেন বলছি ইসলামে? বিদায় স্বামী 4 মাসের বাইরে যদি কোনো জায়গায় থাকতে চায়, স্ত্রীর অনুমতি নিতে হবে। এরপর হচ্ছে মাঝে মাঝে স্ত্রীকে চিত্র বিনোদন মনোরঞ্জনের ব্যবস্থা করা, স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া, বৈধ উপায়ে পর্দা সহকারে স্ত্রীকে নিয়ে বাইরে খেতে যাবেন রেস্টুরেন্টে, বৈধ উপায়ে পর্দার ব্যবস্থা আছে কিনা এটা নিশ্চিত করতে হবে। শুধু একটা বুঝলে হবে না, স্ত্রীর মনোরঞ্জনের জন্য আপনি ঘুরাতে যাবেন, তবে শরীয়তের হুদুদের মধ্যে থাকতে হবে, বিদায় কোনো শাশুড়ি থাকলে এই সমস্ত বিষয়ের জন্য আপনার ছেলে বা ছেলের বউকে পিটাপিটি করবেন না। এটা ইসলাম অধিকার দিয়েছেন। দেশের বাইরে থেকে ঘুরাতে পারবে, উমরা করে নিয়ে আসতে পারবে, ব্যাংককে যেতে পারবে, সিঙ্গাপুর যেতে পারবে, যেখানে যেতেছে এগুলো অপছন্দ নয়। আবার দলিল দিয়েন না, এই দুটো অপছন্দ কিল্লা করতে না। ইসলাম এটা অধিকার দিয়েছে, স্বামীকে অধিকার দিয়েছে স্ত্রীকে মনোরঞ্জনের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য বের হওয়ার ব্যবস্থা করে দাও। এরপর আরেকটা বিষয় হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর যে অধিকার, স্ত্রীকে মাঝে মধ্যে হাত খরচ দিতে হবে। আমরা অনেক সময় জিনিসটা খেয়াল করি না, স্ত্রী যা বলে তা ঠিক আছে, তারপরে কিছু হাত খরচ দিবেন। কেন? স্ত্রী তো আপনার কাছে অনেক টাকা পায় মহারানার, আর আপনি যেগুলো স্ত্রীর জন্য খরচ করতেছেন, আরেকটা মশলা মনে রাখবেন, স্ত্রীর জন্য আপনি যে অন্ন বস্ত্র বাসস্থান কাপড় আনতেছেন, চিকিৎসার জন্য নিচ্ছেন, এগুলা মোহরের টাকা থেকে যাবে না, এগুলার সাথে মোহরের হিসাব করবেন না, মোহর সেটা আলাদা হিসাব। এগুলা যদি আপনি মোহরের টাকার সাথে হিসাব করেন, তাহলে স্ত্রী যে আপনার কাপড় ধুয়ে দিচ্ছে, আপনার বিছানা পরিষ্কার করে, আপনার জন্য ভাত রান্না করে, এগুলোর জন্য টাকা দিতে হবে। কথা বুঝছেন কি না? মহারানার টাকা সেটা আলাদা, মহারানার টাকা দিতে পারতেছেন না, 2 ঘন্টা জমি রেজিস্ট্রি করে দেন, কথার কথা, মানে সম্পদের মালিক বানায় দিয়ে ফেলতে হবে। ব্যাংক ব্যালেন্স দেন অথবা ডিপিএস করে দেন প্রতি মাসে মাসে, এগুলা মহারানার টাকা থেকে কাটা যাবে না। মশলা মনে রাখবেন, স্ত্রীর চিকিৎসার জন্য খরচ করতেছেন, স্ত্রীকে রেস্টুরেন্ট থেকে খাওয়াচ্ছেন, কাপড় সুপড় কিনে দিচ্ছেন, এগুলা মোহনার টাকা না। এটা হচ্ছে স্বামী হিসাবে আপনার কর্তব্য। যেভাবে স্ত্রী হিসাবে স্ত্রী আপনার মা বাবার খেদমত করে, তাদের জন্য রান্নাবান্না করে, আপনার জন্য রান্নাবান্না করতেছে, আপনার জন্য ঘর গোছাচ্ছে, আপনার কাপড় ধুয়ে দিচ্ছে, আপনার কাপড় আয়রন করে দিচ্ছে, বিদায় এগুলা মহারানার টাকা না। সেজন্য স্ত্রীকে মাঝে মধ্যে হাত খরচ দিবেন, স্ত্রীকে মাঝে মধ্যে কিছু হাত খরচ দিবেন। অনেক সময় হয় যে স্ত্রী মেয়েরা তো স্বাভাবিকলি একটু লাজুক স্বভাবের হয়, শরম প্রকৃতির হয়। অনেক সময় দেখা যায় তার সামান্য কিছু টাকার প্রয়োজন আছে, স্বামীর কাছে লজ্জায় খুঁজতে পারে না, অথবা দেখা যায় স্ত্রীর বাপের বাড়ি থেকে তার ভাই বোন এসেছে, ওই স্ত্রী চাচ্ছে তাদেরকে কিছু হাত খরচ দিবে, টাকা দিবে, এবং স্বামীর থেকে খুঁজতেও শরম পাচ্ছে। সেজন্য স্ত্রীকে কিছু হাত খরচ দেওয়া এটা স্বামীর কর্তব্য। এরপর হচ্ছে
হারাম অথবা নাজায়েজ কাজের মধ্যে স্বামীর কথা মানা যাবে না। স্বামীর সমস্ত কথা মানার জন্য স্ত্রী বাধ্য। স্বামী যা যা বলে সব কিছু করবে। হ্যাঁ, স্বামী যদি হারাম কোনো কিছুর কথা বলে, নাজায়েজ কথা বলে, স্বামী যদি বলে আমার একটা টিকটক অ্যাকাউন্ট আছে, ইউটিউব অ্যাকাউন্ট আছে, অনেক ভিউ আছে, সেখানে তুমি শুধু আমার সাথে অ্যাড থাকো, তুমি যদি আমার সাথে এসে বিভিন্ন রেসিপির কথা বলো, ভিউয়ার বাড়বে, আমাদের ইনকাম ভালো হবে, এ সমস্ত কথা মানা যাবে না। তো হারাম কি নাজায়েজ কি এটা তো আর বলার দরকার নেই। এমন একটা অর্ডার দিছে, বলছে খাবারগুলা আমার বন্ধুদেরকে দিয়ে আসো, কথার কথা আর কি, নাস্তাগুলো আমার বন্ধুরা ড্রয়িং রুমে বসে আসো, ওদেরকে দিয়ে আসো। স্ত্রী মানার জন্য বাধ্য না কেন? সে বেপরদা পুরুষের সামনে কেন যাবে? তাহলে এ মর্মে আল্লাহ রাসূলের কথা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এমন কারো কথা শোনা যাবে না, সেটা স্বামী হোক, সেটা মা হোক, সেটা বাবা হোক, সেটা নেতা হোক, যেই হোক না কেন, এমন কারো কোনো কথা শোনা যাবে না, এমন কারো কথা মতো আমল করা যাবে না যেই কাজের মধ্যে, যেই কথার মধ্যে আল্লাহ নারাজ, যে কথার মধ্যে আল্লাহ রসুল নারাজ। আরো সহজ করে যদি বলি, গুনার কথা। মা বাবা আপনাকে বলতেছে মাজার গিয়ে সিজদা দেওয়ার জন্য, কথার কথা, বা সুদি লেনদেন করার জন্য, ঘুষ নেওয়ার জন্য, তাহলে এই সমস্ত কথাগুলো আপনি মানতে পারবেন না। কেন? এই সমস্ত কথার মধ্যে আল্লাহ লানত, আল্লাহ না করতে বলছে, দূরে থাকতে বলছে। সেই জন্য স্বামী যদি স্ত্রীকে এমন কোনো কথা, কোনো কিছুর নির্দেশ দেয় যেগুলা তা আল্লাহর লানত, তাহলে সেটা মানা যাবে না। এরপর আরেকটা দায়িত্ব হচ্ছে অসুস্থ হলে সেবা করা। অসুস্থ হলে, স্ত্রী অসুস্থ, স্বামীকে চিকিৎসা থেকে শুরু করে সমস্ত সেবা করতে হবে। সম্মানিত হাজিরিন, এরপর আরেকটা হচ্ছে যদি একাধিক স্ত্রী থাকে, অনেকের হয় না, একাধিক স্ত্রী থাকলে উভয়ের মধ্যে সমতা বন্টন করতে হবে, বরাবর সমান সমান বন্টন করতে হবে। একাধিক স্ত্রী থাকলে সমতা বন্টন করা এটা স্বামীর বিশেষ একটা দায়িত্ব। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনার স্ত্রীর পার্সোনাল কথা কোনো বন্ধু, কোনো কাউকে বলতে পারবেন না। অনেক সময় দেখা যায় আমাদের সমাজে বা বিশেষ করে যারা শিক্ষিত পরিবার, তারও এই জিনিসটা করতে দেখা যায় যে বন্ধুর সাথে বেশি ফিরি, স্ত্রী বিভিন্ন পার্সোনাল কথাবার্তা বলে, এগুলো হারাম। স্ত্রীর পার্সোনাল কথা কখনো, আপনার মধ্যে যদি আত্মমর্যাদাবোধ থাকে, আপনার মধ্যে যদি গায়রত থাকে, আপনি কিভাবে আপনার স্ত্রীর কথা আরেকজনের সামনে শেয়ার করবেন? কিভাবে আপনার স্ত্রীর কথা আপনার বন্ধুকে বলবেন? সেজন্য স্ত্রীর কোনো অসুবিধার কথা কোনো বন্ধুদের সামনে শেয়ার করা যাবে না। এরপর হচ্ছে স্বামীর শ্রেষ্ঠত্ব। স্বামী যে ভালো মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বামীর শ্রেষ্ঠত্বর ভোট দিবে স্ত্রী। স্ত্রী যদি ভোট দেয় আমার স্বামী ভালো, রাসূল বলেন সেই প্রকৃতি ভালো মানুষ। মানুষ ভালো কি না এটা জানার একটা মাপকাঠি আল্লাহ রাসূল বলেন যে স্ত্রী থেকে জিজ্ঞেস করো, তার স্ত্রী থেকে। স্ত্রী যদি বলেন আলহামদুলিল্লাহ আমার স্বামী ভালো মানুষ, আমার অন্ন বস্ত্র বাসস্থান থেকে শুরু করে আমার সমস্ত হক আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ভালো মানুষ। আমি যে হাদিসটা আপনাদের সামনে পড়েছি, ওই হাদিসের মধ্যে বলছেন খায়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি, সর্বোত্তম স্বামী ওই স্বামী যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। ওই হাদিসের শেষে আল্লাহ রাসূল বলছেন আনা খায়রুকুম লি আহলি, আমিও আমার পরিবার, আমিও আমার স্ত্রীর কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। সেজন্য তাহলে দেখেন ইসলাম কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত, মিল মহব্বত বাড়ানোর জন্য কি সুন্দরভাবে চমৎকার কিছু অধিকারের কথা বলছেন। এরপর আসে আমরা এতক্ষণ তো বললাম স্বামীর হক, এখন হচ্ছে হকুজ জাওজা, স্ত্রীর হক। স্ত্রীর প্রথম হক হচ্ছে স্বামীকে যথাযথ সম্মান করা, স্বামীর কথা মানা, স্বামীকে যথাযথ সম্মান করতে হবে। সেজন্য আল্লাহ রাসূল বলেন লাউ কুনতু আমিরান আহাদান লিসসুজুদি লা আমারতুল মারআতা আন তাসজুদা আলা বালিহা। আল্লাহ রাসূল বলেন আমাদের ইসলাম ধর্মে সিজদা তাহিয়া জায়েজ নাই, সম্মানের সিজদা জায়েজ নাই। যদি সম্মানের সিজদা জায়েজ হওয়ার মতো কোনো বিষয় থাকতো, আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন নিজ স্বামীদেরকে সিজদা করে। তাহলে বুঝতে পারছেন, স্ত্রীর প্রথম কর্তব্য হচ্ছে স্বামীকে যথাযথ সম্মান করতে হবে। স্বামীকে যথাযথ সম্মান,
এখন দেখা যায় আধুনিক যুগে স্বামীকে নাম ধরে ডাকে। তো নাম ধরে ডাকলে সেখানে আর সম্মান কিভাবে আসবে? স্বামীকে নাম ধরে ডাকা হারাম, স্বামীকে স্ত্রীর নাম ধরে ডাকতে পারবে না। কিন্তু আমরা আধুনিক যুগের শিক্ষিত ফ্যামিলি যারা আছে তাদের মধ্যে এই জিনিসের প্রচলনটা দেখতে পাই। এটা যদি থাকে এটা আপনারা নিষেধ করবেন যে এটা হচ্ছে ভিন্ন সংস্কৃতির কালচার, ভিন্ন ধর্মের কালচার। ইহুদি, নাসারা, হিন্দু, খ্রিস্টান, তাদের ধর্মের মধ্যে জিনিসটা আছে যে তারা স্ত্রীরা স্বামীদেরকে নাম ধরে ডাকে, কিন্তু ইসলাম ধর্মে সেটা মানা, সেটা নিষেধ। ইসলাম ধর্মে স্বামীকে স্ত্রীর নাম ধরে ডাকা নিষেধ, হারাম, ডাকা যাবে না। তাহলে প্রথম নম্বর দায়িত্ব হচ্ছে স্ত্রীর স্বামীকে যথাযথ সম্মান করতে হবে। 2 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া নফল নামাজ, নফল রোজা কিছু করতে পারবে না, স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী নফল রোজা, লম্বা লম্বা নফল রোজা রাখা, নফল নামাজ বেশি করতেছে, দেখা যাচ্ছে স্বামী বসা আছে, স্বামী একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য স্ত্রীকে শেয়ার করার জন্য বসা আছে, দেখা যাচ্ছে স্ত্রী নফল নামাজ নিয়ে ব্যস্ত আছে। তার মানে এখানে নামাজকে খাটো বা ছোটো করা হচ্ছে না, এখানে বোঝাতে চাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটা হৃদ্যতা, এরকম একটা সম্পর্ক থাকতে হবে, যে কোনো কাজ তারা পারস্পরিক পরামর্শের মাধ্যমেই করবে। 3 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ স্ত্রীর হক, সেটা হচ্ছে স্বামীর আহ্বানে সাড়া দেওয়া। স্বামীর আহ্বানে সাড়া দেওয়া। স্বামী রাতের বেলায় স্ত্রীকে ডাকছে, নিজের বিছানায় ডাকছে, স্ত্রীর সাথে স্বামীর কোনো কারণে মনোমালিন্য ছিল, ওই স্ত্রী স্বামীর ডাকে সাড়া দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাত হাল মালাইকা হাত্তা তুসবিহা, মানে স্বামী স্ত্রী আলাদা বিছানায় থাকতে পারবে না। এই একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে যতই রাগ, যত মনোমালিন্য থাক না কেন, আলাদা বিছানায় থাকতে পারবে না, এক বিছানায় থাকতে হবে, এক বিছানায় থাকতে হবে। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন, স্বামী স্ত্রীকে আহ্বান করলো, ইদা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফারাশিহি, স্বামী স্ত্রীকে বিছানায় আহ্বান করলো, নিজের থেকে ডাকলো রাতের বেলা, স্ত্রী আসলো না, স্ত্রী রাগের কারণে, অভিমানের কারণে আসলো না। আল্লাহ রাসূল বলেন, যদি অভিমানের কারণে যদি না আসে, লাআনাত হাল মালাইকা হাত্তা তুসবিহা, ওই স্ত্রীকে ফেরেশতারা রাতভর লানত দিবে, নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য আপনার স্ত্রীর সাথে যতই মনোমালিন্য হোক না কেন, বিছানা আলাদা হতে পারবে না, বিছানা আলাদা হতে পারবে না। এরপর আচরণের মাধ্যমে স্বামীকে খুশি রাখার চেষ্টা করা, বিভিন্ন আচারের মাধ্যমে স্বামীকে খুশি রাখার চেষ্টা করা। স্বামী কী খায়, কী পছন্দ করে, কেমন, এই সমস্ত জিনিসগুলো স্ত্রী মার্ক করে স্বামীর জন্য পরিবেশন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, স্ত্রী মারা গেছে, স্বামী ওই স্ত্রীর উপর কি আছে, রাজি আছে। রাসূল বলেন সে জান্নাতি। সুবহানাল্লাহ, ওই স্ত্রী জান্নাতি। স্ত্রী মারা গেছে, স্বামী রাজি আছে, স্বামীর সাথে মনোমালিন্য হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে স্ত্রীকে খুশি রাখা, ওই স্বামীকে খুশি রাখা, স্বামীকে সবসময় খুশিতে রাখা আচরণের মাধ্যমে, এটা স্ত্রীর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এরপর আরেকটা বিষয় হচ্ছে, অভিভাবক হিসাবে মাঝে মধ্যে স্বামীকে শাসন করতে হবে। এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। যে কোনো জিনিসের মধ্যে একজন দায়িত্বশীল লাগে, একজন আমির লাগে। আল্লাহ রাসূল বলেন, তোমরা কোথাও সফর করলে দুইজনেও যদি সফর করো, সেখানে একজন আমির থাকো। দুইজনেও যদি সফর করো, সেখানে একজন আমির থাকো। কেন আমির থাকতে হচ্ছে? যাতে সফরের প্রয়োজনীয় আসবাব যেগুলো আছে, এগুলো সিস্টেমলি থাকে, কোনো ব্যাঘাত না হয়। সিস্টেমলি থাকার জন্য একজনকে আমির হওয়ার দায়িত্ব পালন করতে হবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী এবং স্ত্রী ওই সংসারের মধ্যে আমির বানাইছে কাকে? পুরুষকে। আমির বানাইছে পুরুষকে। সিদ্ধান্ত পুরুষের। হ্যাঁ, স্ত্রীর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে, আর কি হবে না, জামিলা মনোমালিন্য হবে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এটা কোরআনের কথা। কোরআন বলছে আল্লাহ পুরুষ যারা আছে, স্বামী যারা আছে, তাদেরকে কর্তৃত্ব দান করেছেন। কেন সেটাও বলছেন আল্লাহ তাআলা, বিমা ফাদ্দাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। স্বামীর যেভাবে স্ত্রীর উপর অধিকার আছে, স্ত্রীরও স্বামীর উপর কি আছে, অধিকার আছে। তবে দেখেন, একটা সংসারের যাবতীয় খরচপাতি, অন্ন বস্ত্র বাসস্থান, চিকিৎসা, খাবার থেকে শুরু করে সব কিছু স্বামীর দায়িত্ব। তো যার দায়িত্ব বেশি, যার অধিকার বেশি, তার একটু সম্মান বেশি হবে না, তার মর্যাদা বেশি হবে না? আপনার ফ্যামিলিতে যার অবদান বেশি, তার একটু সম্মান বেশি হবে না? আপনার ফ্যামিলিতে যার অবদান বেশি, যে বেশি খরচ করে, যে সবসময় মাথা কমায়, ভাই ফুতের চিকিৎসার জন্য নিয়ে যায়, তাহলে ওই চাচা, ওই দাদার সম্মান একটু বেশি হবে না, যার দায়িত্ব বেশি? তাহলে দেখা যাচ্ছে স্বামীর দায়িত্ব বেশি।
স্বামীর দায়িত্ব বেশি বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীদেরকে স্ত্রীদের উপর কর্তৃত্ব দান করেছেন, লিডারশিপ নেতৃত্ব দেওয়ার গুণ দান করেছেন। সেজন্য কখনো কখনো মানবীয় গুণ থেকে দেখা যায় স্ত্রীর মধ্যে যদি কখনো নৈতিকতার পদস্খলন হয়, এমন কিছু দেখে, তাহলে স্বামী এটা হেকমত সহকারে এটা শাসন নয় সংশোধন করবে। এখানে একটা শব্দ বুঝতে হবে, স্ত্রীর মধ্যে কোনো সমস্যা হলে শাসন নয় সংশোধন, শাসন নয় সংশোধন। কারণ শাসনের মধ্যে রাগ আছে, শাসনের মধ্যে ধমক আছে, রাগ আছে, ধমক আছে, মারার বিষয় আছে, কিন্তু সংশোধনের মধ্যে এগুলা নেই। সেজন্য কোরআন কি চমৎকার করে বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াজরিবুহুন্না। ইসলাম তিনটা সংশোধনের কথা বলে, তিনটা সংশোধন। প্রথম নম্বর সংশোধন হচ্ছে স্ত্রীর মধ্যে কোনো একটা খারাপ কিছু দেখা যাচ্ছে, স্ত্রীর মধ্যে কোনো একটা এমন একটা জিনিস দেখা যাচ্ছে যেটাকে সংশোধন করতে হবে। ইসলাম বলে তাকে আগে বুঝাও, ওয়াজ করো, বুঝাও। দেখেন ইসলাম ধারাবাহিকতা ঠিক করে দিয়েছে। স্ত্রীর সমস্যা, যে স্ত্রী তরকারিতে লবণ কম দেয়, কাপড় দুই ভালো করে দুই না, বিভিন্ন সুবিধা অসুবিধা থাকে না, ইসলাম প্রথমত বলে ফাইযুহুন্না, একটু বুঝাও। হেকমা সহকারে মেয়েদেরকে নরম ভাষায় বললে তাদের মন গলে, বিদায় বুঝাও। দেখা যাচ্ছে না নামাজ পড়ে না আপনি বুঝাচ্ছেন, পর্দা করে না আপনি বুঝাচ্ছেন, এই বুঝায় কাজ হচ্ছে না, তাহলে আল্লাহ কোরআন বলে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। তাহলে শিক্ষা দেওয়ার জন্য, সংশোধনের জন্য একটু বিছানা আলাপ করো, কয়েকদিন বিছানা আলাপ করো। কেন? বিছানা আলাপ করলে মেয়েটা যদি সব বহে, এটা তার ইগোতে লাগবে, আমার স্বামী কেন আমার থেকে দূরে। বিছানা আলাপ করে দেখা যাচ্ছে না, বিছানা আলাপ করার পরও দেখেন কোরআনি সিস্টেম তো মনে রাখবেন, এখানে যারা বিবাহ করছেন তারা স্বাভাবিক মনোমালিন্য সুবিধা অসুবিধা দাম্পত্য জীবনে থাকে। কোরআন যেভাবে বলছে ওভাবে শাসন করেন, ওভাবে সংশোধন করেন। কোরআনের প্রথম কথা, কোরআনের কথা মানে আল্লাহর কথা আর কি। আল্লাহ শিক্ষা দিচ্ছে আমাদেরকে পারিবারিক জীবন কিভাবে তাদেরকে শিক্ষা দিব। প্রথম হচ্ছে একটু বুঝাতে হবে, ফাইযুহুন্না, বুঝালে কাজ হচ্ছে না, তাহলে বলতেছে বিছানা আলাপ করো, তাও কাজ হচ্ছে না, বলছে তখন ওয়াজরিবুহুন্না, তাদেরকে মারো। কিন্তু কিভাবে মারবে সেটা আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন, জরবান গায়রা মুবাররাহিন, এমনভাবে মারো যাতে আঘাত না পায়, এমনভাবে মারো যাতে সেখানে দাগ না লাগে মারার। তাহলে এটা মারা না, এটা একটা, সেজন্য আমি শুরুতেই বলছি এটা শাসন না, এগুলা সংশোধন, এগুলা সংশোধন। তফসিরে কিতাবের মধ্যে লেখছে বুরগেল খেদ্দি মারিবার লাই, তো বুরগেল খেদ্দি মেললি বেকে শাস্তি হয় না, ইনে ওই জরবুন, ওই জরবাই এস দিবু, জরব মানে প্রহার করা, এটা বুঝার জন্য আল্লাহ রাসূল বলছেন গায়রা মুবাররাহিন। তাও হচ্ছে না, মারছো, ওয়াজ করছো, বিছানা আলাপ করছো না, হচ্ছে না, স্ত্রীর সংশোধন হচ্ছে না। তখন ইসলাম বলে ফাবাতু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, উভয় পক্ষের একজন অভিভাবক ডাক। অনেক সময় দেখা যায় মেয়েদেরকে যখন মায়ের কথা বলা হয়, বাবার কথা বলা হয়, মেয়েরা একটু ভয় পায় বা একটু লজ্জা চলে আসে। কোরআন কি চমৎকারভাবে বলছে দেখছেন, এই তিনটা কাজ না হলে উভয় পক্ষ থেকে অভিভাবক ডাক, অভিভাবকরা সংশোধন করবে। তাও কাজ হচ্ছে না, তখন তালাকের যেতে বলছে, তাও এক তালাক। এখন আরা কি করি, হতাই বুড়েছে, তখন আর তল্লা শিখে দিই সংসার জীবন খ্যাঙ্গরে করিবে, কোনো অসুবিধা হলে খ্যাঙ্গরে সমাধান করিবে। তো কোরআন নজানির জেন্ত নাচার আমল নগরীর ওই শাসর খান আগে করে ফেলেন, এই কুয়ারে 3 তালাক। তো তালাক দিয়ে হুজুর ফিসে দুরাত দুর্গি তালাক 3 দি ফেল তার হামনুবার এর উজুন নয়, পুরো দুনিয়ার ফিসে দুইলে হামুব না, বে শাস্তি তো আল্লাহ দিয়ে ফাইন তল্লাক হা ফালা তাহিল্লু লাহুম মিন বাদ। 3 তালাক যদি দিফেলত দয়, এই স্ত্রী তো আল্লাহর হালাল নউ। বিচার তো আল্লাহ গর্গি আর আবার হুজুর কি বিচার করিব, বিচার আল্লাহ কোরআন করে দিয়ে দেন, এই তো খবরদার। সংসার জীবনের মধ্যে মনোমালিন্য থাকবে, সংসার জীবনে মনোমালিন্য থাকবে, সেজন্য হুট করে তালাকের দিকে যাবেন না, ঠান্ডা মাথা তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আরেকটা জিনিস খেয়াল করেন, আপনার স্ত্রী দিনভর ঘরের মধ্যে বসে নাই, কিছুক্ষণ বাচ্চা কাচ্চা, তাদের কাপড় ধোয়া, তাদের খাবার পরিবেশন করা, আবার আপনার ঘর গোছানো, আপনার কাপড় ধোয়া, আবার আপনার জন্য রান্না করা, আবার তাদেরকে শিক্ষা দেওয়া, সব কিছু স্ত্রী আনা করে। তো আপনি বা আমি স্বামী হিসাবে তো ওইরকম অবদান রাখতে পারি না, তো স্বাভাবিক তো মেজাজ একটু খিটখিটে থাকবে। একটা মেয়ে সারাদিন যদি কাজের মধ্যে ব্যস্ত থাকে, একটু মেজাজ খিটখিটে থাকবে। সেজন্য একটু এগুলা ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, কৌশলে। আপনার মা অভিযোগ দিছে কিংবা আপনার স্ত্রী অভিযোগ দিছে, ইমিডিয়েটলি কোনো রিয়েক্ট দেখাবেন না, হুট করে শাসন করবেন না, বলে আচ্ছা ঠিক আছে দেখি বলে একটু ঠান্ডা মাথা, আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিছে, বুদ্ধি দিয়েছে, এগুলো এখানে খরচ করেন না।
এমনভাবে আপনি আপনার ঠান্ডা মাথা দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে এমনভাবে বিচার করুন যাতে কারো সম্মান আঘাত না হয়। একটা ঘটনা বলি। এক লোক আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নালিশ নিয়ে গেছে। কি জন্য নালিশ নিছে? স্ত্রীর ঠোঁট খাটা, মানে স্ত্রী কথায় কথায় মার্কেটিং করে, স্ত্রী বেশি কথা বলে, মানে তাকে মানসিকভাবে টর্চার করে, নির্যাতন করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ছিল। এই লোকটা নালিশ দিয়ে গেছে, নালিশ নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছে আর কি। তখন লোকটা দেখলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্বাস আসছে তার স্ত্রী। কথা বুঝতেছেন? যার কাছে অভিযোগ দিয়ে গেছে বউ বেশি সমস্যা করতেছে, দেখতেছে ওনার বউ সমস্যা আরো বেশি করতেছে ওমর রাদিয়াল্লাহু আনহুকে। অথচ দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু কিরকম গরম মানুষ, শয়তান ভয় পায়, বাঘ পর্যন্ত ভয় পায়, জিন ভয় পায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু একদম চুপচাপ নীরব পাইয়ে বসা আছে, বউ শাসাচ্ছে, কোনো কথা বলতেছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে খেয়াল করছে একটা লোক ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করার জন্য আসলো, কিন্তু কথা না বলে চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু পিছনে গেল, ডাকলো এদিকে আসো, তুমি কোথায় আসছিলা? ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে এসেছিলাম। তো চলে যাচ্ছে কেন? বলছে আমি যে অভিযোগ নিয়ে আপনার কাছে আসছি দেখছি আমার সে আপনার বেশি খারাপ অবস্থায় আছেন। আসিন আর বউ আল্লাহ আর বউ আর গাট গেড়ার দেখুন তো দেখি দি অন্দর বউ আরো বেশি গাট গেড়ার, তা আমাদের কি বিচার দিতাম। বলছে এদিকে আসো, আমাকে একটা কথা বলো, তোমার কাপড় চোপড় খেয়ে দুই? বলে আমার স্ত্রী। তোমার ছেলে মেয়ের জন্য খাবার খেয়ে রান্না করে? আমার স্ত্রী। তোমার বাড়ির যাবতীয় কাজ কে করে? আমার স্ত্রী। তোমার বলতেছে ভাই তোমার সমস্ত কাজ, ঘরের সমস্ত কাজ তোমার স্ত্রী আদায় করে, সামান্য একটু তোমার সাথে মার্কেটিং হয় অথবা মনোমালিন্য হয়, তুমি এটাকে এত বড় করে এখানে আসার দরকার কি? তুমি আমার অবস্থা দেখো, আমি তো গরম মানুষ, কিন্তু আমি নরম কেন, আমি নীরব কেন, আমি প্রতিবাদ কেন করতেছি না? আমি দেখতেছি বেচারে কত কাজ করতেছি দিনভর, আইনে আরে বউ বইয়ের বিচার আচার করে দিব, সদিন হাজ করে দিনভর, আর হদ্দুর আর ফোয়াশার হদ্দুর, আবার আর মা বাবার খেদমত করে, তোকে মানুষ সদিন করতে পারে, ফোয়াশা অসুস্থ হলে চিকিৎসা হইবে এগরে না থেকে মাথা কামাই না পারে, এদিন কর না পারিবে যদি আর সামান আর এদিন উপকার করি রে সামান্য আর দু একখান হতা হই না উনি কেন ফেরতে অর্থাৎ বালা হতা না তো আই কি উন্নয়ন ফেরতে নিবে দায় উন্নয়ন দেয় অত যাওয়া করতে পারি। তো ওটা বলতে চাচ্ছি, আপনি যদি একটু ধৈর্য ধারণ করেন সমাজের মধ্যে অশান্তি হবে না। সেজন্য আল্লাহ রাসূল বলেন ওয়াইন কারিহা মিনহা খুলুকান, স্ত্রীর তোমার স্ত্রীর কোনো একটা অভ্যাস তোমার পছন্দ না, রদিয়া মিনহা বিআখির, পছন্দ দিলে একখানো নেই জিয়ে না চিনলে রাজি তা হও না। স্ত্রীর হন একখান জিনিস তত গমনালাদ দেরি, স্ত্রী জ্ঞান করে বেশি মাতি গমনালাদ দেরি, গমলা দিল্লা হর হামনে নে তোর পছন্দ করে দি ফেলাই, বাত না দুনুন বেশি মজা হয়, তোর হায়রা দিয়ে বেশি মজা হয়, এলে বলো গুনতালি খেয়াল করো না। কি সুন্দর কথা দেখছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সেজন্য সম্মানিত হাজিরিন, আরেকটা কথা মনে রাখবেন, শয়তান সবসময় তৎপর, তো আমাদেরকে গোমরাহ করার জন্য শয়তান বেশি তৎপর স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করার জন্য, দাম্পত্য জীবনে কলহ আনার জন্য শয়তান বেশি তৎপর। শয়তানের সিংহাসন সাগরের উপর থাকে, সমুদ্রের উপরে। তো শয়তানের যিনি বস আছেন ওনার কাছে বাকি শয়তান না যায়। তো শয়তান বসে জিজ্ঞেস করে যে তুমি কি করলা? তো একজন বলে আমি একজনকে নামাজ পড়তে দিই না, একজন বলে আমি একজনকে সুদে ব্যস্ত করাইছি। শয়তান বলে না এগুলা কোনো কথা না। শেষ যখন শুনে একজন বলে আজ স্বামী স্ত্রীর মধ্যে এমভাবে লাগা দিয়ে আর কয় তালাক দিয়ে ফেলে, শয়তান কলল লে ফেলা হয় তারে ভূগত লে ফেলায়। তো আমি এই কথা বলতে চাচ্ছি, শয়তান সবসময় তৎপর স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঝগড়া যেগুলো আছে এগুলাকে বাড়ানোর জন্য। ইদা তাল্লাকা রজুলি ইমরাআতাহু ইহতাজ্জা লাহুল আরশ, কোন স্বামী কোন পুরুষ যখন তার স্ত্রীকে তালাক দেয় আল্লাহর আরশ কাঁপে। সেজন্য খবরদার তালাকের কথা ভুলও চিন্তা করবেন না। হ্যাঁ, অবস্থা যদি বেশি টাইট হয়ে যায় তালাক দেওয়া ছাড়া উপায় নাই, তাহলে তিন্ন দিবেন। আগদ গরিবের সময় যে লুজুদ্দা হে আগদ গরিবন, তালাক দিবের সময় লুজুদ্দা হে তালাক দিয়া করিবেন। আগদর সময় যখন ইসলামত আছে তো আগদ করেন, তো তালাক দিবের সময় কুজুর কেন রাখুন মন মতকে দিবেলাম। সেজন্য এই সমস্ত বিষয়ে সতর্ক থাকবেন। স্ত্রীর কোনো অসুবিধা থাকলে আপনি ধৈর্য ধারণ করবেন, ইনশাআল্লাহ আপনাদের সংসারের মধ্যে এই দাম্পত্য জীবনটা সুন্দর হবে। আরেকটা স্বামী হিসাবে আপনার আরেকটা দায়িত্ব হচ্ছে দ্বীনি বিষয়ে স্ত্রীকে উদ্বুদ্ধ করা দ্বীনের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালভাবে দোয়া করছেন ওই স্বামীর জন্য যেই স্বামী রাতের অন্ধকারে জেগে যায়, তাহাজ্জুদের টাইমে জেগে তার স্ত্রীকে ঘুম থেকে তোলে, স্ত্রীকে ঘুম থেকে তোলার পরে
দুজন একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ে। পক্ষান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্ত্রীর জন্য দোয়া করছেন যেই স্ত্রী ফজরের আগে তাহাজ্জুদ টাইমে ঘুম থেকে উঠে যায়, নিজেও নামাজ পড়ে, স্বামীকেও তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করে। সেজন্য আপনি স্বামী হিসাবে এই কাজটা করবেন এবং স্ত্রীদেরকে এই সমস্ত মাসআলাগুলো শুনাই দিবেন। আচ্ছা, সম্মানিত হাজিরিন, আমরা একটা জিনিস খেয়াল করছি, ইদানিং বিভিন্ন জায়গার মধ্যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিহিংসার শিকার হয়ে অনেক সময় দেখা যাচ্ছে একটা নিরীহ মানুষকে মানুষ মামলা ঢুকে দিয়ে দিচ্ছে। ক্ষমতা এসেছে কিংবা ক্ষমতা পেয়েছে অথবা কারো প্ররোচনায় আগে থেকে কোনো মনোমালিন্য ছিল, ওনাকে বিভিন্ন একটা রাজনৈতিক মামলায় ঢুকিয়ে দিচ্ছে। সেজন্য এই বিষয়ে আমরা আপনাদেরকে অনুরোধ করব, আহ্বান করব, এই থানা প্রশাসনে যারা আছেন কিংবা থানা প্রশাসনের সাথে যারা রিলেটেড আছেন তারা সুস্থ তদন্ত করে বিষয়গুলো খেয়াল করবেন। তাহলে মনে রাখবেন, আপনার প্রত্যেকটা আমল দুনিয়াতে একটা রেজাল্ট হোক বা না হোক, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 100% তাহলে এই ফেলেই দুনিয়ার মধ্যে অন্যর ক্ষমতা আসিল, অন্যর কে কিছু করি না পারে, মিথ্যা মানের মধ্যে অন্য কোনো মানুষ ঢুকে ফেলে কিন্তু এরে কী করিবেন, কিরামান কাতিবিনে কী করিবেন। সেজন্য মৃত্যুর কথা মনে রাখবেন এবং আল্লাহর ভয়, আল্লাহর এই তাকওয়ার কথা মনে রেখে মানুষকে হয়রানিতে ফেলাবেন না, মানুষকে হয়রানিতে ফেলাবেন না। একটা মানুষ জেলে যাচ্ছে, তার বউর খবর কে রাখে, তার বাচ্চা কাচ্চার খবর কে রাখে, আমরা দেখছি তো 5 মাস 6 মাস ধরে একটা মানুষ বেচারা জেলের মধ্যে ফসতেছে, ফোয়াশা বুফু অনেকে খবর নল। তাহলে কেন ভাই আপনি এই কাজটা করছেন? এটার জন্য আপনি রাজি হবেন? আপনি যে আরেকজনকে মিথ্যা মামলা ঢুকিয়ে দিচ্ছে, আপনাকে কেউ ঢুকিয়ে দিক, এটার জন্য আপনি রাজি হবেন? আপনার বউ বাচ্চা, আপনার সংসার, তারা উদাসীন অবস্থায় থাকবে। সেজন্য আল্লাহ অবস্থায় এই কাজটা করবেন না। এবং যারা প্রশাসনের সাথে সংশ্লিষ্ট আছেন এই বিষয়গুলো একটু খেয়াল করবেন, যাতে খামাখা কোনো একটা মানুষ, আমি আরেকটা কথা বলি, কোরআনের আরেকটা কথা বলি, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। রাসূলের কথা, আল্লাহর কথা, রসুলের কথা হচ্ছে আহসিন মান আসা ইলাইকা। কেউ আপনার সাথে আগে কোনো মনোমালিন্য ঝগড়া ছিল, সমস্যা ছিল, এখন দেখা যাচ্ছে ওই সরকার চলে গেছে, কথার কথা, এখন আপনি কি করছেন, সুযোগ পাইছেন, ওই যে আপনার সাথে ঝগড়া ছিল, মনোমালিন্য ছিল, তর্ক ছিল, আপনি সুন্দর করে মামলার মধ্যে ঢুকে দিচ্ছেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যদি আপনার উপর যদি জুলুম করে, আপনাকেও যদি আগে মিথ্যা মামলা দিছে, আপনি সে হিসাবে তাকেও যদি মিথ্যা মামলায় দেন, অসুবিধা নাই। তাতে কথা বুঝার চেষ্টা করবেন। অনরে জুলুম করি অনেক দূর করতে পারবেন ইসলামের দূর অন্ধের অনুমতি দিয়ে, অন্ধরে মিথ্যা মামলা ঢুকাইয়ে বাইরে অনফরে জীবে ঢুকাইয়ে অনেবের ঢুকাতে পারবেন। তবে এমনি ইসলামের হতই দে, তুমি যদি মাফ করে দিত না, আল্লাহ তাআলা তোরা কেমন দিন মাফ করে দিবে। তারা এত বড় একটা ফজিলতের বিষয়, এত বড় একটা সোয়াবের বিষয়, আর মামলা দিয়ে মামলা তুমি বাড়ি যে দিয়ে এখন আত্মক্ষমতা এসে সুযোগ গেছে, আর চাইলে তারও দিতে পারে, কিন্তু আখরা আল্লাহরে সামনে রাখিয়ে রে, রসুলের হাতারে সামনে রাখিয়ে রে, তারা মাফ করে দিলাম, আল্লাহ তাআলা হদ দিয়ে নুরুসিলাই তোরা জাহান্নামত তো মাফ করে জান্নাত দিয়ে বই। সুবহানাল্লাহ। ইতাল্লাই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা সাহাবুদে আর হার আমল বেশি উত্তম না অতি উত্তম, দুই জিনিস, একখানে যদি উত্তম, একখানে যদি অতি উত্তম। আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করি, আপনাকে জেলে দিয়েছিল, আপনি জেলে দিচ্ছেন, এটা হচ্ছে উত্তম। কিন্তু অতি উত্তম হচ্ছে আপনাকে জেলে দিয়েছিল, আপনি তাকে জেলে দেন নাই, এটা অতি উত্তম, মাফ করে দিয়েছেন আল্লাহ হদ দিয়ে আইন সাইম দে। তোমার হার আমল অতি উত্তম, অতি উত্তম, আমি সেটা দেখি। সেজন্য সুযোগ আছে তো, মানুষ আরো কষ্ট দিয়ে, বেশি কষ্ট দিয়ে, এখন আত্মক্ষমতা এসে, শক্তি এসে, আর সালে প্রতিশোধ তৈরি ইসলাম আরো অনুভূতি দিয়ে, হ্যাঁ আয় আল্লাহর কে সায়ের আল্লাহ তুমি ক্ষমার আশায় তারা মাফ করে দিলাম, আল্লাহ দাঁড়িয়ে সাথ দিয়ে। সেজন্য সম্মানিত হাজিরিন, এই কোরআনের কথা সবসময় অন্তরের মধ্যে রাখবেন, যে কাজ করুন না কেন, কোরআনের কথা, রসুলের কথা অন্তরের মধ্যে জিয়ে রাখবেন। সর্বশেষ যে কথাটা আমি আবার বলতে চাই, যে দাম্পত্য জীবনের মধ্যে ছোটোখাটো বিভিন্ন বিষয় থাকবে, এই ছোটোখাটো বিষয় নিয়ে আপনারা স্ত্রীর সাথে কিংবা কোনো স্ত্রীর স্বামীর সাথে তর্ক করবেন না, তর্কে যাবেন না। না গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সংসারটা সুন্দর করে রাখলে ওই সংসার থেকে যে সমস্ত সন্তান আসবে তাদের মধ্যে সভ্যতা আসবে, তাদের দেখা দেখি পুরো সমাজের মধ্যে একটা সভ্যতা শিক্ষার বিস্তার লাভ করবে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।